হ্যালো সবাইকে, আমি শ্বেতা আর আমি স্বস্তিকা। আর আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা অদ্ভুত ফুড চ্যালেঞ্জ, ওয়ার্ড ফুড চ্যালেঞ্জ যাকে বলে। যে খাবারগুলোর মধ্যে কোনো রকম মিলই নেই সেগুলোকেই আমাদের খেতে হবে। আর এটা আমি দিভাইকে খাবার, দিভাই আমাকে খাবার, মানে সেটা রান্না করেও হতে পারে আর কিনেও হতে পারে। চলো স্টার্ট করা যাক, শুরু করা যাক। ওকে, সো যেহেতু এটা ওয়ার্ড ফুড চ্যালেঞ্জ, তাই আমি আমার দিভাইয়ের দিনের শুরুটা একদম মশলাদার করে দেবো, মশলাদার চায়ের সাথে। তবে সেটা চায়ের মশলা হবে না, সেটা হবে তরকারির মশলা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে চা। চলো। তো চায়ের জন্য জল আমার ফুটে গিয়েছে, এবার আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো, তারপর দেখেও কেমন খায়। তো দেখো, আমার বোন না একদমই তেতো খেতে চায় না, তো আমি ভেবেছি এখন ওকে নিম পাতা দিয়ে চা করে খাওয়াবো। এবার আমি জানি না ও আমার জন্য কি রেডি করছে। গোলমরিচ গুঁড়ো, জল তো একদম দেওয়া হয়ে গেছে, এবার এটার মধ্যে এটা চাট মশলা, জলটা গরম হোক আর তার মধ্যে এটা নিম পাতাটা দিয়ে দেবো। নিম পাতা খুব ভালো করে ফুটবে আর এটা দেবো আর ওটা ও খাবে। চলে গেছে শাহি গরম মশলা, তারপর হচ্ছে এটা আমাদের লঙ্কা গুঁড়ো, এরপর দেবো হচ্ছে চা পাতা। চা করছে, চা পাতা না দিলে হয়? যা গন্ধ বেরিয়েছে, আমারই এখন এরকম হচ্ছে। তো একটুখানি মিষ্টি ভাব আনার জন্য চিনিটা দিয়ে দিই। চা পাতা তো অবশ্যই দিতে হবে, কারণ সবুজ সবুজ গ্রিন টি, নিম পাতা টি, তেতো মিষ্টি কষা, কি অদ্ভুত কম্বিনেশন হয়ে গেছে। এবার দেখবো কেমন খায়। তো ফার্স্ট রাউন্ডের জন্য আমি বোনের জন্য নিয়ে চলে এসেছি নিম পাতা দিয়ে স্পেশাল চা। নিম পাতা দিয়ে চা, কিন্তু চা আমিও না যেতে পারি। তুই নিম পাতা দিয়ে এত খারাপ কে করো দি ভাই? খা ভালো করে। তো এটাতে কি কি দেওয়া আছে? এটা আমি স্পেশাল মশলাদার চা বানিয়েছি। তোকে এটা খেয়ে দেখতে হবে, খেয়ে তুই বুঝতে পারবি। খুব ভালো করে বানিয়েছি আমি, যত্ন করে তোর জন্য। একমাত্র দিয়ে লেখাতে খা। সব মশলা দিয়ে দিয়েছে, বাট খেতে কিন্তু খুব একটা খারাপ নয়। অন গড, খারাপ নয় খেতে, কিন্তু আমি ভালো করে বানিয়েছি তোর জন্য। আমি ভালো করে বানিয়েছি, জানি সব অডিয়েন্স জানে, সবকিছু ধরা আছে। জিভ ঠেকালে হবে না, জিভ ঠেকাচ্ছে। আর যে অবস্থা, খেতে পারেনি আমি 1 পয়েন্ট পেয়ে গেছি। হবে না, আমি আগে খেয়েছি। হবে না আমি তো এটা লাস্টে খাচ্ছি, আগেরবার তো আমি খেয়েছি। আমি একদম খাইনি সেটা তো নয়। এক পয়েন্ট মানে 1 পয়েন্ট আমি পেয়েছি আর 0। তো সেকেন্ড রাউন্ডে আমরা এনেছি, আমি ভাত আর ক্যাম্পা এনেছি, আর আমি পেঁপে আর সয়া সস, মানে পেঁপেটা তুই এই কম্বিনেশনগুলো কোথা থেকে পাচ্ছিস? যাই হোক, তোকে কি করতে হবে, এই ভাতের মধ্যে এই ক্যাম্পাটা অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি, এই এতটা মতো অ্যাটলিস্ট অর্ধেকটা তোকে ঢেলে, পুরো একদম যেমন লোকে দুধ ভাত খায় তোকে তেমন ক্যাম্পা ভাত খেতে হবে। খাচ্ছি, খেয়েই দেখাচ্ছি। আরে তুই খা, তারপর আমি খাচ্ছি। আরেকটু যেটা নষ্ট হবে, এটা এই কেমন হচ্ছে এটার মধ্যে। আরেকটু দে। আমি তো বলেছি পুরো দুধ ভাতের মতো খেতে হবে। এটা কি শুধু খাওয়া যাবে? তো না, এখন শুধু খেলে হবে না, আগে তুই ভাতটা খা ঠিক করে, একদম ইয়ে করে না, পুরো একদম এইরকম ভাবে তুলে পুরো ঠিক এতটা খেতে হবে। হবে না, পুরো ঠিক এতটা খেতে হবে। তোকে ওইরকম না, আমি যেমনটা তুলে দিয়েছিলাম ঠিক তেমনটাই খেতে হবে। নে, এবারে তাও মনে হচ্ছে কমে গেছে। নে, এইটা ধর আর খা। হাতটা কাঁপছে আমার এরকম করে, একটু যেন না করে। একটা ভাত তুলে আমি আবার ফেলবো। ভগবান, মুখে দেখে পুরোটা মুখে ঢোকাতে হবে, পুরোটা। দাঁড়া, সাহস করতেই হবে আমাকে, সাহস লাগবে। হবে A few moments later. কেমন? रुको जरा, ভালো? सबर करो।
কালকে সকালে তোর হবে। এইটাতে পুরো ডিপ করে নিচ্ছি, as you can see guys, পুরোটা ডিপ করে দেখা, দেখো ওখানে ভালো করে দেখো, পুরোটা ডিপ করে নিয়ে, এটা এখানে সয়া সস আছে আর পেঁপে, ভালো করে ডিপ করে আবার ঝেড়ে নিলাম। কোথায় ঝেড়ে নিলাম? খা। হ্যালো, এই পেঁপেটা কাঁচা বলে ভালো খেতে লাগছে। পরের বার আমি দেখাচ্ছি কি করে। বুদ্ধি নেই মাথায়। পাকা পেঁপে আমি খাই না। ভুলে গেছিলাম। ঠিক আছে, নেক্সট বার। এটাতে আমরা দুজনেই জিতে গেছি, তো আমাদের মাঝখানে এটা ড্র হয়েছে। চলো নেক্সট রাউন্ডে। তো আমরা এখন এসে গেছি থার্ড রাউন্ডে, আর এই রাউন্ডে আমি দিভাইয়ের জন্য এনেছি কুরকুরে আর টক দই, আর আমি নিয়ে এসে গেছি শুধু ভাত এনেছিস। আর তো এটা তুমি তার সঙ্গে কোলগেট মানে মাজন, ভাতের সঙ্গে। ভাতের সাথে কোলগেট আমি খাবো না। ভাতের সাথে কোলগেট কে খায়? এটা তো খাওয়া যায়। আমি তোর জন্য যাই যাই খাবার আছে সেগুলো তো খাওয়া যায়। তুই কি আছিস চা দিয়ে নিম পাতা, ভাতের সাথে কোলগেট, মুখে তো ফেনা হয়ে যাবে। যাই হয়ে যাক, খেয়ে নিবি। এই তুই আগে বলে আমাকে ভাত খাওয়ালি না, ভাত দিয়ে ওটা ওটা কি খাওয়া যেত না? কোকটাও খাওয়া যায় না। তুই কোনোদিন ব্রাশ করতে গিয়ে মাজন গিলেছিস, খেয়েছিস? তুই খাবি আজকে টেস্ট করে দেখ। আমার যদি সকালে আমার অবস্থা খারাপ হচ্ছে তুই দেখ। তো এটার সঙ্গেই এরকম ভাবে এটা কেমন করে খেতে হবে, এটা এরকম ভাবে ডিপ করে এরকম ভাবে তুলে, মানে যেরকম সেই মেয়োনিজ লাগিয়ে এরকম ভাবে তুলে যেরকম করে খায় ওরকম ভাবে। তো স্টার্ট। এই যাও, এটা দই, আর এটাকে আমি খাবি। জানি ভালো খেতে, কারণ এরকম আমি খাই। What the hell is this? আমি মাজনটার মধ্যে একটুখানি ভাত নিয়ে নিয়েছি, একটু বেশি করে ভাত নিয়ে, যাতে একটু বুঝতে না পারে। আমি আবার এক নাম্বার পেয়ে গেলাম। গো টু হেলথ। কি হয়, আমি হারবো? হবে না, এইটুকু হবে না স্বস্তিকা। কি এইটুকু? তুই ব্যাগ দিবি এতটা মাজন? এইটুকু মাজন আর একটু দিয়ে দি। বেরোচ্ছে না তো, এই মাজনটাও বলছে আমি যাবো না। বাবা দাঁড়া, বাবা একটুখানি। আমি সিরিয়াসলি বলতে দেবে, এরকম করে হয় না। হয় না, ছেড়ে দে। হয় না, ছেড়ে দে। কেন আমি তোকে এমনি এমনি নাম্বারটা পেয়ে যেতে দেবো? শুধু শুধু এক নাম্বার। কি দেখে খাচ্ছে? আগেরবারে ও মজা নিচ্ছিল, বদলা। কি বল? ওই দাঁতটা একটু জুম করতে খাস না। মানে এটা জানো তো, জানো প্রাইজ। रुको जरा सबर करो। I really need to eat this. কেমন লাগলো মাজনের সঙ্গে ভাত খেয়ে? তোমরা দেখলে আমার সাথে কি কি হলো? মানে এগুলো কখনো খাবার মধ্যে পড়ে? আমাকে ভাত দিয়ে মাজন খাইয়েছে, নিম পাতা দিয়ে চা খাইয়েছে। এবার আমিও দেখাচ্ছি ও কি করে আমার দেওয়া বাকি খাবারগুলো খায়। চলো নিচে। নিম পাতাগুলোকে ছিঁড়ে আগে জলের মধ্যে দিয়ে জলটা ফোটাবো, তারপর ম্যাগিটা বানাবো। আমরা এখন চলে এসেছি ফোর্থ রাউন্ডে। এবার এই ফোর্থ রাউন্ডে তো একটু ধামাকাদার কিছু একটা তো করতেই হবে। তো আমি একটা বাটিতে এখন বেসন নিয়ে নিচ্ছি, একটুই নিচ্ছি কারণ সেটা তো নষ্ট হবেই। তো একটুখানি বেসন নিয়ে গুলে নেব আমি, যেমন নর্মালি গোলে। এটাতে আর কোনো কিছু এদিক ওদিক করছি না। নুনটা কি বেশি দেবো? না থাকুক, নর্মাল।
জল ফুটে গেছে, নিম পাতাগুলোকে বের করে নেবো যাতে ও বুঝতে না পারে। আর এর মধ্যে এবার আমি ম্যাগি আর ম্যাগি মশলাটা দিয়ে নেবো। তোমরা তো এটা দেখে বুঝেই গেছো যে আমি একটা ব্যাটার গুলেছি, আর নিশ্চয়ই এটার মধ্যে কোনো পকোড়া হবে। আর পকোড়া খেতে তো ও খুব ভালোবাসে, বাট আমি এমন একটা পকোড়া বানাবো যেটা কিন্তু ও খেতে পারবে না। না, এখানে নিম পাতা থাকবে না, কিন্তু একটা পাতা থাকবে। তো চলো আমার সাথে। আমি পুরো ম্যাগিটা দিইনি, একটুখানি ম্যাগি দিচ্ছি কারণ খেতে খারাপ হবে, আর গোটা ম্যাগিটা নষ্ট করবো। আমি নিজেও ম্যাগি খেতে ভালোবাসি। তো আমি এখন এসে গেছি বাইরে, যে পাতাটার পকোড়া আমি খাবো বলেছি সেটা নিতে। তো আসো। আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ আগে ছিল, বাট এখন আর নেই। গাছে তো ধুয়ে নেবো আমি। জবা পাতার পকোড়া। তুলে নিয়েছে চারটেই যথেষ্ট। এবার দেখি এটাকে খুব ভালো করে আগে ধুতে হবে। হাইজিনটা তো একটু দেখতে হবে, যতই আমরা খারাপ খাওয়াই। তো এটা ধুয়ে নিই। মশলাটা এটাও একটুই দেবো, একটু বাঁচিয়ে রাখবো ওই ম্যাগিটার জন্য। উপর থেকে দিদি, কারণ ব্যাপারটা ঠিক আমি গ্যাস বেশি খরচা করতে পারছি না, কারণ গ্যাসটা শেষের দিকেই। যদি শেষ হয়ে যায় তো আমাকে বাড়ির সবাই শেষ করে দেবে। কি আজব ম্যাগিটা আমি বানিয়েছি, আমি নিজেও বুঝতে পারছি না ও কি করে খাবে। যাই হোক, এটা রেডি হয়ে গেছে, এবার যাবো আর ওকে গিয়ে খাওয়াবো। তো এখানে পকোড়াগুলো ভাজা হয়েই গেছে, জবা পাতার পকোড়া তো হয়ে গেছে। এবার এগুলোকে শুধু তুলে নেব। তো আমি নিয়ে চলে এসেছি এখানে। বলতে এখানে কি আছে? আমি দেখতে পাচ্ছি এটা কোনো পকোড়া, এটা দেখে কোনো আমার সুবিধার পকোড়া মনে হচ্ছে না, কারণ এর ওপর থেকে আমার আর মানে এর ওপরে আমার আর একটু বিশ্বাস নেই যে আমাকে ভালো কিছু বা ভালো কোনো খাবার খাওয়াতে পারি। ভাত দিয়ে মাজন। হ্যাঁ, যাই হোক। তো তুমি ডালে ডালে চললে, আমিও তো পাতায় পাতায় চলি। আমি তোমার জন্য এনেছি আজকে, আমারটা শুনে নে, আমি এনেছি জবা পাতার পকোড়া। আমি জানতাম এরকমই যে কিছু একটা আনবি, যেটা মানুষে খায় না, যেটা গরু ছাগল কুকুরে খায় না, গরু ছাগলে খায়। জবা পাতার মধ্যেই পড়িস, আমি তোকে তাদের মধ্যেই ধরি। বাবা, এগুলো কোনো ফুডই নয়। তুই কি এনেছিস? ম্যাগি এনেছি আমি নিম পাতা দিয়ে। মানে এটা হচ্ছে নিম পাতার জলে ফোটানো। তোকে প্রথমে আমি খাওয়ার রুলসটা বলে দিই। তোকে প্রথমে ম্যাগিটা এরকম ভাবে নিয়ে, কোনো রুলস নেই, তুমি কমপ্লিট হবে না। কি ভাবছো তুমি? এদিকে তাকাও, একদম সুস্থ মানে তোমাকে এখানে খেলে তুমি এটা তোমার কিচ্ছু হবে না। নিম পাতাও শরীরের জন্য ভালো, যেখানে ম্যাগিটা হয়তো একটু আমাদের শরীরে ক্ষতি করে। তবে নিম পাতাটা খাওয়া তো ভালো। এখানে যদি তুই যদি নিম পাতা দিয়ে ম্যাগি খাস তাহলে তোর শরীরে কোনো প্রবলেমই হবে না। দেখ, প্রথমে ম্যাগিটাকে এইরকম ভাবে সুন্দর করে, মানে যেরকম আর কি খায় নুডলস, এইরকম ভাবে সুন্দর করে ঠিক এতটা মতো খেতেই হবে। সাথে এটার জলটাও একটু খেতে হবে। তুই ফার্স্ট। আমার তো দেখেই কেমন হচ্ছে। হাফ খেতে বলেছিল, হাফ কে নিয়েছে, শেষে এটা আমি খাচ্ছি। এখানে সুন্দর পাতার ডিজাইন হয়ে গেছে, দেখ। এটা খেতে হবে, ঠিক আছে? তো আমি এটা খাচ্ছি। আমি খাবো না রে, না খা, হেরে গেছি আমি। না, ক্ষমা করে দে আমাকে, ক্ষমা করে দে, আমি খাবো না, খাবো না। একবার খেয়ে দেখ, একটু। আচ্ছা ঠিক আছে, একটু খেয়ে দেখ। এইটুকুটা বলে আরো ছোট খুঁজছো, আরো ছোট কোথায় আছে? এটা 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 যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি খাবো। এইটুকু দেখি তেতরে তোরটাই রে। আমি হেরে গেছি এই রাউন্ডে। তো আমি এই রাউন্ডের উইনার, কিন্তু অ্যাকচুয়াল উইনার হচ্ছে ও। এক মিনিট, তুই তো কোনো প্রাইজ ঠিক করিস নি। হেরে যাওয়া জিতে যাওয়ার কোনো লাভ নেই। নেক্সট বার আমি দেখাচ্ছি, আর নেক্সট বারেতে প্রাইজ থাকছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো একটু নতুন ধরনের ভিডিও আমাকে জানিও, বাট অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের ভিডিও তোমরা আরো দেখতে চাও কিনা সেটাও জানিও। তো আমরা তাহলে আরো চেষ্টা করবো। আমাকে অনেক বলতে দিয়ে দে। হ্যাঁ,
তো এর পরের বারেতে আমরা আরো বেস্ট করব। আর আমাকে একটু দেখিয়ে দিও যে আর কি কি চ্যালেঞ্জ করা যায় এর জন্য, বা তোমরা কিছু সাজেস্ট করলে করতে পারো, আমরা সেটা চেষ্টা করব। আর যেহেতু এটা ফার্স্ট ভিডিও ছিল তো ভুল ত্রুটি হতেই পারে, টাটা, ক্ষমা ক্ষমা।